1 নং প্রশ্ন P ইকুয়াল 2, 4, 6, 8 সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? এক্ষেত্রে P সেটের উপাদান সংখ্যা আছে n সমান 4টি, অর্থাৎ P এর উপাদান সংখ্যা 4টি। সুতরাং P সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার 4 মাইনাস 1। 2 এর উপরে পাওয়ার 4 দিলে হচ্ছে 16, এর থেকে 1 বিয়োগ করলে হবে 15, অর্থাৎ প্রকৃত উপসেট সংখ্যা হলো 15টি। A ইকুয়াল 1, 2, 3 হলে P অফ A এর উপাদান সংখ্যা নিচের কোনটি? অর্থাৎ A এর উপসেট সংখ্যা কতটি? এক্ষেত্রে A সেটের উপাদান সংখ্যা আছে 3টি, তাহলে P অফ A সেটের উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার কিউব। 2 এর উপরে কিউব দিলে হবে 8, অর্থাৎ 8টি। তাহলে P অফ সেটের উপাদান সংখ্যা হবে 8টি। 3 নং প্রশ্ন, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? এখানে শক্তি সেটের উপাদান সংখ্যা 128। এখন 128কে 2 এর পাওয়ার আকারে সাজাবো, তাহলে 2 পাওয়ার 7 করলে 128 হয়। এবার 2 পাওয়ার 7কে 2 পাওয়ার n এর সাথে তুলনা করে পাই n ইকুয়াল 7, অর্থাৎ শক্তি সেটের উপাদান সংখ্যা হলো 60টি। 4 নং প্রশ্ন, A ইকুয়াল 2, 3, 4 ও B ইকুয়াল 3, 4, 5 হলে A বাদ B ইকুয়াল কত? অর্থাৎ A মাইনাস B এর মান কত? এক্ষেত্রে A সেট থেকে B সেটের অনুরূপ উপাদানগুলো বিয়োগ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে A সেট থেকে B সেটের অনুরূপ উপাদান 3, 4 বাদ দিলে হয় 2, অর্থাৎ A বাদ B এর অ্যান্সার হবে 2, অ্যান্সার 2। 5 নং প্রশ্ন, A ইকুয়াল 2, 4, 6 ও B ইকুয়াল 1, 3, 5 হলে A গুণ B এর উপাদান সংখ্যা কত হবে? এই ক্ষেত্রে A সেটের 3টি উপাদান ও B সেটের 3টি উপাদান গুণ করলে উত্তর হয়ে যাবে, অর্থাৎ 3 গুণ 3 ইকুয়াল 9। তাহলে A গুণ B সেটের উপাদান সংখ্যা হবে 9, অর্থাৎ 9টি। 6 নং প্রশ্ন, ডি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ডি সেটের উপাদান সংখ্যা y স্বাভাবিক সংখ্যা, যার মান হলো 5 থেকে 10-এর মধ্যে। তাহলে 5 থেকে 10-এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো হলো 5, 6, 7, 8, 9, 10। তাহলে 5 থেকে 10-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা হলো 5টি, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10। 7 নং প্রশ্ন, f of y ইকুয়াল y পাওয়ার 4 প্লাস 5y স্কোয়ার মাইনাস 3 হলে f of মাইনাস 1 এর মান কত? এখানে y এর পরিবর্তে -1 বসিয়ে ক্যালকুলেটর ব্যবহার করেও উত্তর বের করা যাবে, অর্থাৎ f of -1 ইকুয়াল -1 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 স্কোয়ার মাইনাস 3, তাহলে উত্তর হচ্ছে 3। 8 নং প্রশ্ন, f of x ইকুয়াল x স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 হলে a এর কোন মানের জন্য f of -1 ইকুয়াল 8 হবে? এই ক্ষেত্রে x এর পরিবর্তে আগের মতোই -1 বসিয়ে পাই, অর্থাৎ f of -1 ইকুয়াল -1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু -1 প্লাস a। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসতেছে a ইকুয়াল 3, তাহলে উত্তর হবে 3। 9 নং প্রশ্ন, r ইকুয়াল -1, 1, 2, -2, -3, 3 এর রেঞ্জ কোনটি? এই ক্ষেত্রে ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান নিয়ে রেঞ্জ হবে। এখানে দ্বিতীয় উপাদান হলো 1, -2, 3, তাহলে সাজিয়ে লিখলে হচ্ছে -2, 1, 3, তাহলে আর অন্যটির রেঞ্জ হলো -2, 1, 3। 10 নং প্রশ্ন, s ইকুয়াল -1, 1, 1, 2, 1, 3, 2, 4 অন্যটির ডোমেন কত? এখানেও ক্রমজোড়গুলোর প্রথম উপাদান নিয়ে ডোমেন হবে, অর্থাৎ ডোমেন বললে প্রথম উপাদান হবে, রেঞ্জ বললে দ্বিতীয় উপাদান হবে। এক্ষেত্রে প্রথম উপাদানগুলো হলো -1, 1, 2, 1 অবশ্য দুইবার আছে,
তাহলে অন্যটি হলো -1 1 2।